এনক্লোজার ভাঙা, পাশে পড়ে অ্যাসিডের বোতল, ভেতর থেকে উধাও 4টি কালো তক্ষক। ফের প্রশ্নের মুখে আলিপুর চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, এনক্লোজারের মধ্যে মোট 11টি কালো তক্ষক ছিল। বৃহস্পতিবার সকালে কর্মীরা দেখেন এনক্লোজারের একটি দিক ভাঙা, ভেতরের সবকটি তক্ষক উধাও। শোরগোল পড়ে যায় চিড়িয়াখানা চত্বরে, শুরু হয় খোঁজ। তবে গোটা দিন ধরে খোঁজ চালিয়েও 7টি তক্ষকের খোঁজ মিলেছে, এখনও নিখোঁজ 4টি। কর্তৃপক্ষ যখন সকালে জানতে পেরেছেন ডিরেক্টর সাহেবের নেতৃত্বে, তখন সবকটাই ধরা হয়েছে, এখনও 4টে পাওয়া যাচ্ছে না। ডিরেক্টর সাহেব আশা করছেন যে এই 4টেও পেয়ে যাবে। পুলিশের প্রাথমিক অনুমান, চুরির উদ্দেশ্যেই চিড়িয়াখানার এনক্লোজার ভাঙা হয়েছিল। একই সন্দেহ মন্ত্রী ফিরহাদ হাকিমেরও। উদ্দেশ্য একটা কিছু চুরি টুরি ছিল, এটা বোঝা যাচ্ছে। ওইখানে কেউ একজন এসেছিল, সেই অ্যাসিডের বোতল টোতল নিয়েছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, এক একটি সোনালী তক্ষকের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। কিন্তু যে এনক্লোজারটি ভাঙা হয়েছে, কর্তৃপক্ষের দাবি সেখানে কালো তক্ষক ছিল। কালো তক্ষকের তেমন বাজার মূল্য নেই। তাহলে কেন এই ঘটনা? কর্তৃপক্ষের দাবি, না বুঝেই হয়তো এই চুরির চেষ্টা। সোনালী গেকোর দাম সে কেউ বলে কোটি, কেউ বলে লক্ষ, ওর কোনো দামের ঠিক নেই, যে কিনে সেই দাম দেয়। আর এগুলো তা নয়, কিন্তু এগুলো দেশি, এগুলো ছিল টোকে গেকো বলে এদেরকে, এটা কালো গেকো। এদের সেই অর্থে কোনো রকম মিথ নেই, এদের নেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষ স্পষ্টই বুঝতে পেরেছে দুষ্কৃতীরা তক্ষক চুরি করতেই ঢুকেছিল। অথচ পুলিশ ডাকা হলেও এখনো পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। কেন হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাফাই, 24 ঘন্টার মধ্যে বাকি তক্ষকগুলি উদ্ধার না হলে থানায় অভিযোগ দায়ের হবে। এর আগে 2009 সালের 9ই আগস্ট আলিপুর চিড়িয়াখানা থেকে 8টি মার্মো সেট চুরি গিয়েছিল। কলকাতা পুলিশের সঙ্গে ঘটনার তদন্তে নামে ইন্টারপোল। শেষ পর্যন্ত অবশ্য 4টি মার্মো সেটকে ছত্তিশগড় থেকে উদ্ধার করা হয়। রাজ্যে পালা বদলের পর বর্তমান সরকার আলিপুর চিড়িয়াখানাকে ঢেলে সাজানোর কথা বলেছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোরও দাবি করা হয়েছে। তা সত্ত্বেও কি করে ঘটল এই ঘটনা? প্রশ্নের মুখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।